হ্যালো বন্ধুরা, টিকে ক্রিয়েশনের পক্ষ থেকে আজও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আজ আপনাদের দেখাবো নিজের ফোন দিয়ে কিভাবে রিলস ভিডিও এডিটিং করবেন। তার জন্য ভিডিওটা পুরোটা দেখবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর ভিডিওটা বানাতে যা যা ইফেক্ট লেগেছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। আপনাদের জন্য আবারও একটা ট্রেন্ডিং HDR কালার গ্রেডিং ইফেক্টস নিয়ে চলে এসেছি। দেখাবো কিভাবে নিজেদের রিলস ভিডিওতে এই ধরনের কালার গ্রেডিং করবেন। এডিটিংটা করার জন্য AlightMotion অ্যাপটি ওপেন করে নিতে হবে। প্রথমে অ্যাপটি ওপেন হওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে নিচে প্লাসে ক্লিক করে ভিডিও রেশিওটা সেট করে নেবেন, 9:16 রেশিওটা নিয়ে নেবেন। ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে নেবেন। এবার নিচে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে নিয়ে প্রথমে এখানে রিলস ভিডিওটা নিয়ে নিতে হবে। নিচে প্লাসে ক্লিক করে এখানে মিডিয়াতে ক্লিক করে আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের বানানো ভিডিও নিয়ে নেবেন। একবার চালিয়ে দেখাই ভিডিওটা। ভিডিওটা দেখেছেন, অনেকটা সিম্পল আছে। এবার এখানে কালার গ্রেডিং ইফেক্টসগুলো অ্যাড করব। ভিডিওর শুরুতে চলে এসে প্রথমে যে ইফেক্টটা অ্যাড করতে হবে সেটা অ্যাড করার জন্য ভিডিওর লেয়ারে একবার ক্লিক করব। নিচে ইফেক্টটা একবার ক্লিক করে নিয়ে অ্যাড ইফেক্টে ক্লিক করে এইভাবে স্ক্রল করে একটু নিচে চলে আসব। এখানে অদার বলে একটা অপশান দেখতে পাবেন নিচে ডান দিকে, এখানে একবার ক্লিক করে নিয়ে প্রথমে এই ইফেক্টটা অ্যাড করে নেব, চ্যানেল র্যাম্প 8 GB। এই ইফেক্টটা অ্যাড করার জন্য ইফেক্টটাতে একবার ক্লিক করে নেব। ইফেক্টটাতে ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে স্ট্যান্ডার্ড সেটিংয়ে একবার ক্লিক করব। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করার পর এখানে 4টে লেয়ার দেখতে পাবেন, RGBA। RG এই দুটো লেয়ার যেমন আছে থাকবে। বি লেয়ারটাতে এখানে ওয়াই সিলেক্ট করে নেব। ওয়াই একবার ক্লিক করে দিলে এটা সিলেক্ট হয়ে যাবে। ওয়াইটা সিলেক্ট করে নেওয়ার পরেই দেখতে পাবেন ভিডিওটা কিছুটা কালার এসে যাবে। এবার ব্যাক চলে আসবো, সাইডে একবার ক্লিক করে নেব। আবারও একটা ইফেক্ট অ্যাড করব। আবারও লেয়ারে ক্লিক করে নিচে ইফেক্টে ক্লিক করে নিয়ে অ্যাড ইফেক্টে ক্লিক করে এবার যে ইফেক্টটা অ্যাড করতে হবে সেটা ওপরে ডান দিকে সার্চ বারে সার্চ দেবো, স্যাচুরেশন SA। ওপরেই দেখতে পাবেন ইফেক্টটা চলে এসছে, স্যাচুরেশন ভাইব্রেন্স। এই ইফেক্টটাতে একবার ক্লিক করে নেব। নিচে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে নিয়ে এখানে ইফেক্টটা চলে আসবে। ইফেক্টটাতে একবার ক্লিক করব। এখানে ইফেক্টটাতে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে স্যাচুরেশনটা সেট করে নেব, এইভাবে স্ক্রল করে বাড়িয়ে নেব, +15% করে নিচ্ছি আমি। এটা করে নেওয়ার পর ভাইব্রেন্স এখানে একবার ক্লিক করে নিয়ে এটাকে কিছুটা বাড়িয়ে নেব। এইভাবে স্ক্রল করে 1.20 করে নিচ্ছি। এতটা করে নেওয়ার পর ব্যাক চলে আসব, সাইডে একবার ক্লিক করে নিচ্ছি। এবার ভিডিওটাতে যে ইফেক্টসগুলো অ্যাড করতে হবে তার প্রজেক্ট লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। সেখান থেকে প্রজেক্টটা ডাউনলোড করে নিয়ে AlightMotion অ্যাপে ইম্পোর্ট করে নেবেন। আর যদি আপনি না জেনে থাকেন কিভাবে ভিডিও ডিসক্রিপশান থেকে প্রজেক্ট ডাউনলোড করে AlightMotion অ্যাপে ইম্পোর্ট করবেন, তার জন্য আমি একটা আলাদা ভিডিও বানিয়েছি, তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। সেখান থেকে দেখে জেনে নিতে পারবেন কিভাবে প্রজেক্টটা AlightMotion অ্যাপে ইম্পোর্ট করবেন। আমি এখানে প্রজেক্টটা ইম্পোর্ট করেই রেখেছি, তো সেখান থেকে কপি করে নিয়ে আসবো।
তার জন্য উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাক চলে আসব। ব্যাক আসার পর এখানে প্রজেক্ট অপশানে একবার ক্লিক করব। এবার যে প্রজেক্টটা আমার ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে AlightMotion অ্যাপে ইম্পোর্ট করবেন সেটা এখানে দেখতে পাবেন, HDR রিলস ইফেক্টস 3 এই প্রজেক্টটা দেখতে পাবেন। আমি এই প্রজেক্টটা ওপেন করে নেব। একবার এখানে ক্লিক করলে প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। এখানে দুটো লেয়ার দেখতে পাবেন, এই লেয়ার দুটো কপি করে নিতে হবে। তার জন্য বাম দিকে এখানে কিছুক্ষণ প্রেস হোল্ড করলে লেয়ারটা সিলেক্ট হবে। আমি করে নিচ্ছি। ঠিক এই জায়গায় প্রেস হোল্ড করে লেয়ারটা সিলেক্ট করে নেবেন। এবার নিচের লেয়ারটাতে একবার ক্লিক করলে এটাও সিলেক্ট হয়ে যাবে। এতটা করে নেওয়ার পর এখানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন কপি টু লেয়ার্স। এখানে একবার ক্লিক করে নিলে লেয়ার দুটো কপি হয়ে যাবে। লেয়ার দুটো কপি করা হয়ে গেছে। এবার ওপরে বাম দিকে ক্রসে ক্লিক করে এটা ক্যান্সেল করে দেবো। অ্যারোতে ক্লিক করে ব্যাক চলে আসব। এবার যে প্রজেক্টটা আমরা বানাচ্ছিলাম সেটা একদম ওপরেই থাকবে। এই প্রজেক্টটা ওপেন করে নিয়ে এখানে লেয়ার দুটো পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দিলেই আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। ইফেক্ট দুটো এখানে পেস্ট করার জন্য এখানে একবার ক্লিক করে এখানে দেখতে পাবেন পেস্ট টু লেয়ার্স। এখানে একবার ক্লিক করলেই ইফেক্টটা এখানে অ্যাড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা চেঞ্জ হয়ে গেছে। একবার চালিয়ে দেখাচ্ছি আপনাদের। আমার ভিডিওটা একটু কম সময়ের আছে, লেয়ার দুটো বেশি সময়ের আছে বলে একটু বড় হয়ে গেছে। আমি লেয়ার দুটো ভিডিওর সময় পর্যন্ত রেখে বাকি অংশটা কাট করে দেবো। তার জন্য একবার ভিডিও লেয়ারে ক্লিক করব। এখানে একবার ক্লিক করে নেব, নিলে ভিডিওর শেষে চলে আসব। এবার সাইডে একবার ক্লিক করে নিয়ে এই দুটো লেয়ার বাকি অংশটা কাট করতে হবে। তার জন্য একটা একটা লেয়ারে ক্লিক করে এখানে একবার ক্লিক করলে বাকি অংশটা কাট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কাট হয়ে গেছে। আবারও সাইডে ক্লিক করে নিয়ে পরের লেয়ারটা কাট করে দেবো। লেয়ারে ক্লিক করে নিয়ে এখানে একবার ক্লিক করলে কাট হয়ে যাবে। বা আপনাদের যদি ভিডিওটা বড় থাকে, লেয়ার দুটো যদি ছোট হয়ে থাকে, আমি একবার দেখাচ্ছি আপনাদের। যদি কিছুটা এইরকম হয়ে থাকে তাহলে লেয়ারগুলো পুরোপুরি ভিডিওটাতে বাড়িয়ে নিতে হবে। তার জন্য ভিডিওর শেষে চলে এসে একটা একটা লেয়ারে ক্লিক করে এইভাবে এখানে ক্লিক করলে লেয়ারটা শেষ পর্যন্ত চলে আসবে। একইভাবে পরের লেয়ারটাও বাড়িয়ে নেব। সাইডে ক্লিক করে নিয়ে পরের লেয়ারটাতে একবার ক্লিক করে নিয়ে এখানে ক্লিক করলে ভিডিওটা কমপ্লিট হয়েই গেছে। এটা সেভ করার জন্য এবার ওপরে ডান দিকে অ্যারোতে একবার ক্লিক করে নিয়ে নিচে এক্সপোর্ট অপশান পেয়ে যাবেন। এখানে একবার ক্লিক করলেই ভিডিও সেভিং প্রসেসটা চালু হয়ে যাবে। আর যদি ইফেক্টগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ইফেক্টস পাওয়ার জন্য। আমি একটু ওয়েট করে নিচ্ছি, ভিডিও সেভিং প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখাবো। আমার ভিডিও সেভিং প্রসেসটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে নিচে সেভ অপশান পেয়ে যাবেন। এখানে সেভে ক্লিক করলেই ভিডিওটা ফাইলে সেভ হয়ে যাবে।